প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালে পরীক্ষার জন্য এই ভিডিও টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে পেজ নম্বর 273 ইতিহাস যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগের আমরা প্রশ্নগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে। এবং আজকে আমরা 73 নম্বর পেজ আলোচনা করব, এবং এই পেজের প্রশ্ন উত্তর তোমরা পিডিএফ পেতে চাইলে আমাদের থেকে কিনতে পারবে। ডেসক্রিপশনে আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে। তো ইতিহাস যে প্রশ্ন বিভাগ কয়ের মধ্যে আছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। একের দাগের 1 বলা আছে কি অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব ঘটেছিল, সেটা অপশান বি অর্থাৎ ফ্রান্সে। পরবর্তী প্রশ্ন বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয়, তাহলে সেটা এখানে হবে রাজেন্দ্রনাথ মুখার্জি, এখানে অপশান খ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 1.3 বলা আছে, দেখো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, তিনি হবে এখানে অপশান ক। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে কি এখানে প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়, তাহলে এটা কখন গঠিত হয়, এটা হবে 1882 খ্রিস্টাব্দে, অপশান এখানে গ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে 1.5 সেটা বলা আছে 1872 সালে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইন এর অন্তর্ভুক্ত ছিল না, সেটা কোনটা ছিল না, সেটা এখানে হবে কি সতীদাহ, অপশান এখানে। তাহলে কোনটা ছিল না, সেটা এখানে হবে অপশান ঘ, অর্থাৎ এখানে হবে অপশান ঘ অর্থাৎ সতীদাহ। এর পরবর্তী প্রশ্ন এখানে বলা আছে, দেখো ঝিন্দরাই মান কি নেতৃত্ব দিয়েছিলেন, তাহলে সেটা কোথায় নেতৃত্ব দিয়েছিলেন, এখানে হবে অপশান খ অর্থাৎ কোল বিদ্রোহ। এর পরবর্তী প্রশ্ন দেখো বালাকোটের যুদ্ধ হয়েছিল, বালাকোটের যুদ্ধ হয়েছিল কখন, তাহলে সেটা হয়েছিল 1831 খ্রিস্টাব্দে, এখানে অপশান গ হবে সঠিক উত্তর। তার পরবর্তী প্রশ্ন আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার, তাহলে এখানে কি হবে ভারত সভার, এখানে তোমরা প্রতিষ্ঠাতা করবে। অনেক সময় অনেক জায়গায় সচিবও বলতে পারো, তো এই প্রশ্নটা একবার তোমাদের ক্লাসের থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচালিত হয় পরিচিতি হয়, সেটা কখন, সেটা এখানে হবে এখানে তোমাদের হবে যে 1867 সালে, তাহলে অপশান এখানে ক হবে তোমাদের সঠিক উত্তর 1867 সালে। তার পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাস হলো, তাহলে কোনটা, সেটা এখানে হবে দুর্গেশ নন্দিনী, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থটি কার লেখা, তাহলে সেটা কার লেখা, এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা, অপশান এখানে গ হবে তোমাদের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো 1.12 বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল, সেটা হবে অপশান গ অর্থাৎ 1855 সালে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন, সেটা হবে পদার্থবিদ্যায়, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে রম্পা উপজাতীয় বিদ্রোহটি সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়, অপশান এখানে হবে ঘ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো এখানে ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, তাহলে অপশান ক হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন সরোজিনী নাইডু, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে ভারতে বিপ্লববাদের জনক হলেন বাসুদেব বলবন্ত ফাতকে, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বলা হচ্ছে, দেখো ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল, তাহলে কখন গঠিত হয়েছিল, সেটা হবে 1953 সালে, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে উদ্যাস্তু বইটির লেখক, তাহলে সেটা হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর, অপশান ক হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়। এমসিকিউর প্রশ্নগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন দেখা আছে, দেখো এখানে বিভাগ খ, সেখানে আছে 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। তো প্রথম ঠিক ভুল নির্ণয় করে। প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল, পরে এটি দৈনিকে
রূপান্তরিত হয়, এটা ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, খেরওয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন, এটা ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল, এটা ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, উপবিভাগ 2.2 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের এখানে কি বলা হয়েছে দেখো, এখানে কি বলা আছে, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত, তাহলে সেটা লিখবে। ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে নয়াদিল্লি। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে, সেটা হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ, সেটা হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো, সেটা বলা হচ্ছে দেখো, সেটা কি, সেটা হচ্ছে এখানে শিবরাম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, তাহলে সেটা হবে সাঁওতাল বিদ্রোহ। শিবরাম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, সাঁওতাল বিদ্রোহ। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের 1857 নেতৃত্ব দিয়েছিলেন, সেটা হবে অযোধ্যা অঞ্চল, লখনৌ অর্থাৎ অযোধ্যা অঞ্চলে, লখনৌ অর্থাৎ অযোধ্যা অঞ্চলে। এর পরবর্তী প্রশ্ন এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো সেখানে দেখো বলা হয়েছে কি, ক্ষয়স্তম্ভতে দেখো প্রথম যেটা আছে ইলবার্ট বিল হচ্ছে 1883, গয়ের সাথে মিলবে। চম্পারণ সত্যাগ্রহ 1917, ঘয়ের সাথে মিলবে। পুনা চুক্তি 1932, ক্ষয়ের সাথে মিলবে। ভারত শাসন আইন 1935 সাল, কয়ের সাথে মিলবে। এর পরবর্তী প্রশ্ন দেখো উপবিভাগ 2.4, সেখানে ম্যাপ পয়েন্টিং আছে, আমরা করবো না, চলে আসবো উপবিভাগ 2.5-এ। নিম্নলিখিত বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তাহলে এখানে আমাদের কোনটা সঠিক হবে, সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা একটা সঠিক হবে, মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের এটা অপকারিতা উপলব্ধি করে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে বিবৃতি 2.5.2 কী বলা হয়েছে দেখো, এদেশে ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি, কেন ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি, সেটা এখানে তোমাদের সঠিক যে এখানে ব্যাখ্যাটা হবে, সেটা হচ্ছে ব্যাখ্যা 3টা সঠিক হবে। তাদের ধারণা ছিল ভারতীয়রা মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে। 2.5.3 বিবৃতি বলা হয়েছে ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল, এখানে কেন বর্জন করেছিল, কারণ এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। পরবর্তী প্রশ্ন 2.5.4 বিবৃতি বলা হয়েছে নারীদের বিপ্লবী আন্দোলনে সবচেয়ে এগিয়ে দিল বাংলা, ব্যাখ্যা এক সঠিক হবে, বাংলায় নারীদের শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল। তাহলে এখানে যে এই প্রশ্নগুলো ছিল 2.5 উপবিভাগ, সেগুলো আমরা আলোচনা করলাম। তাহলে প্রথমটা হচ্ছে বিবৃতি 1, দ্বিতীয়টা হচ্ছে 3, তারপর একটা 3 নম্বরটা 1 বিবৃতি অর্থাৎ ব্যাখ্যা 1, এবং 4 নম্বরটা হচ্ছে ব্যাখ্যা 1 হবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, যেটা বলা হয়েছে, আচ্ছা এই প্রশ্নগুলো তোমরা নিতে চাইলে পিডিএফ তোমরা নিতে পারবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবে। তো দেখো এখানে একবার 2.5.1 বিবৃতিটা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে কনফার্ম হয়নি এই প্রশ্নের উত্তরটা। তো বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে 3-এর দাগে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি, 11-22 নম্বর দেওয়া আছে। তো প্রথম এখানে প্রশ্ন যেগুলো আছে সেগুলো নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, সামাজিক ইতিহাস চর্চার প্রধান গুরুত্বগুলি হলো বলে লিখবে। আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য, আত্মজীবনী স্মৃতিকথার মধ্যে এই যে বিন্যাস, বিষয়বস্তু বিন্যাস এবং পরিধি এগুলোর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে। তারপরে আছে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। তার পরবর্তী প্রশ্ন দেখো, এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো, এলাকা চাষ সম্পর্কে এই অবধি লিখবে, বে এলাকা চাষ সম্পর্কে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের 2টি ব্যর্থতার কারণ লেখো। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল, তাহলে কেন করেছিল বিরোধিতা সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল, বিদ্যাবণিক কাকে ও কেন বলা হয়। তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার 2টি ত্রুটি লেখো। এর পরবর্তী প্রশ্ন, অপ্লুরি সীতারাম রাজু কে ছিলেন, তারা এই পয়েন্টগুলো করবে। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন, দলিত কাদের বলা হয়।
বীণা দাস স্মরণীয় কেন? তার পরবর্তী প্রশ্ন দেখো, নেহেরু লিয়াকত চুক্তির শর্তগুলি কী ছিল? 3/16 দাগের প্রশ্ন বলা আছে জেভিপি কমিটি কেন গঠিত হয়েছিল সেটা লিখবে। তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল, আমাদের এই পেজের ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এখানে দেখো ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম আমরা বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।